আল্লাহ পাক চাচ্ছে হাবিব তোর উম্মতকে বাঁচানোর ব্যবস্থা দিচ্ছি, সারা জীবন পাপ করবে করুক, আমি তাকে বাঁচার জন্য একটা রাত দেবো। কটা রাত? 365 রাতের মধ্যে 64টা রাত সে ঘুমিয়ে কাটাবে, কাটা একটা রাত দেবো। ওই রাতটা যদি সে খুঁজে বার করে একটা রাতের ইবাদত করতে পারে তো 1000 কি 1000 মাসের থেকে বেশি নেকি তার আমল নামায় দিয়ে দেবো। আর সেই রাতটা আবার রমজান মাসে দেবো, তার সাথে আবার 70 যোগ দেবো। 1000 মাসের সঙ্গে 70 গুণ করলে কত হয় বাবা? 70,000 মাস। 12 মাসে 1 বছর হলে 70,000 মাসে ক বছর হয় বাবা? বললে হুজুর সেটা গুনিয়ে দেখি। হ্যাঁ না? তো আল্লাহ যদি বলে কী ব্যাপার হিসাব দাও, বলে হিসাব পরে দেবো, আগে আমার মাল দাও। বলে কেন? বলে দুনিয়াতে ছিলাম মাত্র 60 বছর, আর সবে কদরে রাতে নামাজ পড়েছি, অতএব আমার 60 বছর বাদ দিয়ে যা পাবো সেটা দাও, হিসাব পরে নেবে। আল্লাহ বলে ছেড়ে দে, ছেড়ে দে, মাল ছেড়ে দে, পার করে দে। একটা রাত দিয়েছে, যদি বান্দা এই রাতটা ধরতে না পারে, তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোন আমি আমার বান্দাকে বাঁচানোর জন্য ঈদের রাত দিয়েছি। কিসের রাত? ঈদের রাত দিয়েছি। যেদিন নতুন চাঁদ উঠবে তার আগের দিন রাতে, যেদিন তারাবি শেষ, রোজা শেষ, বুঝছেন? ওই দিন রাতে গোসল করে বান্দা আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবে, আল্লাহ বছর নতুন আসছে, আমার তো নতুনের কিচ্ছু হলো না, তাই জীবনের গুনাহটা তুই মাফ করে দে, আমি যেন নতুন হয়ে উঠতে পারি। আল্লাহ পাক বলেন, বান্দারে প্রভাতের আলো ওঠার আগে আমি তো জীবনের সব গুনাহ মাফ করে দেবো, যা। আল্লাহ এতেও হয় নাই, পারি নাই, তো আল্লাহ পাক বলছে ঈদের দিন সকালবেলা উত্তম পোশাক পরবি, এতিম মিসকিনের হাতে কিছু দিবি, একটা রাস্তায় আমার ঈদগাহে আসবি, আমি আল্লাহ পাক ওই ঈদের নামাজের 2টো সেজদার কারণে জীবনের গুনাহ মাফ করে দেবো। পাপ নিয়ে আসবি, আর যতটা পাপ আনবি অতটা নেকি নিয়ে বাড়ি যাবি। বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক তার হাবিবের উম্মতকে বাঁচানোর এমনি বাহানা বার করছে, আর আমরা হতভাগা বসে বসে সেই বাহানাগুলো ইচ্ছা করে হাতছাড়া করছি। আর বছর একদিন জলসা দিচ্ছি, আর জলসার নামে গোটা পাড়ার মেয়েদের সাথে ফুর্তি টুর্তি মারছি, তারপর রাত 12টার পরে মেয়েগুলো পালিয়ে গেলে জলসা শুনছি। হ্যাঁ, ও সন্ধ্যেবেলা ফুচকার দোকানে কি সর্বনাশ, কে খায় আর কে দেয়? আকাশ খায় আর বাতাস দেয়। কি বাতাসই খাচ্ছে আর আকাশ দিচ্ছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, আকাশ তো আকাশে আছে, বাতাসি দোকানের ধারে। আকাশ শুধু দোকানদারকে বলছে মুখে কথা নাই, খালি বোবার বলছে, গবা গপ দিচ্ছে। ও খাবে না, আর একটা খান, আপনার হয়ে গেছে, আর 2টো নিলেই 25 টাকা হয়ে যাবে, খেন। ও 2টো খেয়েছে, কি রে দোকানে খদ্দের নেই, মাল শেষ। এই জন্যে বাবাজিরা, সোনারা, লালেরা, তোমার যদি আমার যদি আখিরাত থাকতো তাহলে এশার নামাজ পড়ে ঘুম আসতো না, রাতের অন্ধকারে উঠে সেজদায় পড়ে কাঁদতো। আখিরাত আছে মনে হচ্ছে? গরুও যেমন শোয়, কখন সকাল হয় জানে না, আমিও তেমন শুই, কখন সকাল হয় জানে না। গরু ছাগলও যেমন শোয়, আল্লাহ বিল্লাহ বলে না, আমিও শুই, আল্লাহ বিল্লাহ বলি না। গরুও যখন শোয় পশ্চিম খেয়াল করে শোয় না, আমিও শুই না। ও উঠে পেচ্ছাপ করে শরীর ধোয় না, আমিও উঠে পেচ্ছাপ করি, শরীর ধুই না। আমার বন্ধু, আমাকে লোকে মানুষ বলে, আমাকে পাড়ার লোকে মানুষ বলে, আমাকে আদমশুমারিতে মানুষের খাতায় নাম আছে। আল্লাহ বলছে আমি ওকে জানোয়ারের খাতায় নাম তুলে দিয়েছি।
और कुरान सोची वलक़द जराना लिजहन्नम कसीरम मिनल जिन्नि वल इंस लहुम कुलूबुन ला यफ़क़हूना बिहा व लहुम आयुनुन ला युबसिरूना बिहा व लहुम आज़ानुन ला يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ পাক শোনাচ্ছে জাহান্নামীদের ক্যাটাগরি শোনো। ও বাবা বাহাদুরপুরের লোকেরা, তোমাদের বাহাদুরি তখন কাজ হবে যদি এখান থেকে বাঁচতে পারো। আল্লাহ জাহান্নামীদের টেক্সচার শোনাচ্ছে, জ্যামিতি দেখাচ্ছে, স্কেল দেখাচ্ছে। কিরকম জাহান্নামীদের স্কেল? বলে ওদের তিনটে গুণ থাকবে না, হৃদয় থাকবে কিন্তু অনুশোচনা থাকবে না। হৃদয় থাকবে, অনুশোচনা যদি বলো থাকবে না। কান থাকবে কিন্তু আসল দাগ ওর কানে পড়বে পড়বে যদি বলে না। বাবাজিরা আমার আল্লাহ ভাইরা, এই পাড়াতে 500টা বৌমা থাকে। 500টা বৌমার 500 রকমের মুরগি হাঁস আছে, আছে না? না যদি বলে যে যেখান থেকে ডাকাডাকি করুক কেউ যাবে না, কিন্তু যার মালিক ডাকবে তার বাড়ির মুরগিটা ছুটে আসবে। আসবে না? আসবে না? হাজার মেয়ের ডাকের ভিতরে ওই মুরগিটা ওর মালিকের ডাক বোঝে, বোঝে না? আমি আপনি ভেবে দেখি, আমি আপনি আমার মালিকের ডাক বুঝি? হ্যাঁ, আজান হচ্ছে হায়ালা সলা, হায়ালা সলা, হায়ালাল ভালা, হায়ালাল ভালা। ও বিড়ি চালা, বুঝাও না? তোরা 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 আর বেশি বলে দিই জানি তোরা। একে মুসলমান বলে যদি সম্মান করা হয় তাহলে মুসলমানকে কলঙ্ক করা হলো, ইসলামকে কলঙ্ক করা হলো। একে মুসলমান বলে যদি বোঝানো হয় এটা মুসলমান, তাহলে জাতিকে ছোট করা হলো। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ইসলামে নামাজ কেমন? বলে মানুষের শরীরের মাথা যেমন, হাত কাটা, পা কাটা, ঠ্যাং কাটা, বুক ফাটা, পেট ফাটা মাজবে। মাথা কেটে গেলে আর মাজবে যদি বলে বাঁচে না। তো ইসলামে বেনামাজি কেমন? বলে বেজম্মা সন্তান যেমন, মা আছে বা ভাই আছে, বোন আছে, সব আছে, বাপ নেই। তো লোকে কি বলবে? হারামি রে, বলবে না? বলবে না? যদি বলে যেমন বিনা বাপের সন্তানের বাপ প্রকাশ না পাওয়া সন্তানের পজিশন যেমন, বেনামাজির সম্মান মানুষের সঙ্গে তেমন। বুঝে না? যদি ভাগ্য ভালো হয় তো আমল করবেন। তো জানোয়ারের সঙ্গে মানুষের তৃতীয় কোয়ালিটি পার্থক্য কি? যে জানোয়ার বোঝে না, মানুষ যদি বলে বোঝে। জানোয়ার বোঝে না, তার নমুনা এই যে ছোট ছেলে খুব বুঝাচ্ছে, এত বুঝাচ্ছে ওর বাপ বুঝতে পারে না। তখন ওর বাপ রেগে গিয়ে কি বলে? আচ্ছা জানোয়ার জন্ম দিয়েছি, তুই জানোয়ারকে বুঝাতে পারলুম না? বলে না? বলে না? ওর বাপই বলছে। তার মানে বুঝাতে না পারলে ওটার নাম কি? যে ছোট ছেলে কথা বললেই বুঝে ফেলে, ইশারা করলেই বুঝে ফেলে, কোনো জিনিস দিলেই বুঝে ফেলে, তো তখন লোকই বলে ছেলে বড় হলে মানুষ হবে। হ্যাঁ না? তার মানে বুঝে মানুষ, জানোয়ারে বোঝে যদি বলেন আমি বুঝি। ভাবেন বসে বসে আমি বুঝি। যদি বুঝি তো তাহলে পরের মেয়েকে বিয়ে করে এনে অত্যাচার কি করে করি? আমি তো জানি যে আমার মুখ দেখে আমাকে জীবনে চিনতো না, জানতো না,
ভালোবাসতো না, আমার মতো মরদকে তার পছন্দ ছিল না, কিন্তু যেহেতু বিয়ে হয়ে গেছে বলে সে আমাকে তার দেহ দান করেছে, সে আমার ঘরে সংসারে খাটে, আমার মাকে মা বলে, আমার বাপকে বাপ বলে, আমি যা বলি তাই করে, আমি যেমন বলি তেমন চলে। এরপরে ওই মেয়েটাকে কি করে মারে? ওর তো বোঝা দরকার ছিল ওর এখানে বাপ নেই, ওর এখানে মা নেই, ওর এখানে বোন নেই, ওর কষ্ট হলে বুঝাবার কেউ নেই, আমি তো ওর সব। কোনদিন রাতে জিজ্ঞাসা করেছি তোর কি কষ্ট হচ্ছে, কি নিবি বল, জিজ্ঞেস করেছি? ও বাবা, জিজ্ঞেস করবে, ও চাইলে দেয় না বলে জিজ্ঞেস করে। কি এ বাবাজি, আমাদের বিয়ে হয়েছে তো না? হয় না? হয় না? বেঁচে গেছিস? কি বিয়ে হয়েছে? তাহলে আমি যদি বিয়ে হয়ে থাকে তো আমার বিবির আমি কে? আমার বিবির আমি কে? স্বামী। স্বামী মানে কি? আমি স্বামী মানে আমি? বোকা কোথাকার। স্বামী হলো সে বিবির ইচ্ছার প্রাধান্য দেয়, যে বিবির ইচ্ছাকে ইচ্ছার আগে পূরণ করে, যে সে হলো স্বামী। আর আমি কি? শালা আসামি। জীবনে খালি বোর কাছে নিচ্ছে, দিয়েছে কিছু? বউকে কিচ্ছু দেয় নাই, বরং বউয়ের বাপের ঝেড়েছে, বউয়ের মায়ের ঝেড়েছে, বোর কাছে ছিল সেটাও ঝেড়েছে। এ পাক্কা আসামি তো। আমি বুঝি কি বলে দেয়, আমি বুঝি। আগে এটা জলটা শোনেন, তারপর জলটা শোনাচ্ছে পারে, আগে ভাবেন আমি বুঝি। আল্লাহু আকবার। ভালো মন্দ আমি বুঝি। কি গো, ভালো মন্দ আমি বুঝি? বুঝি না? বুঝি না? বুঝি। যদি ভালো মন্দ আমি বুঝতাম তাহলে চাচার মেয়েটাকে নিয়ে কেন না বলে পালাতাম? তুই তো ছাগল কুত্তার মতো, পছন্দ হয়েছে বগল দাবা করলে মারধর, একবার বলে নিয়ে গেলি যে ও চাচা তোমাদের জিনিসটা আমি নিয়ে যাচ্ছি। ও কি বোঝে? ভালো মন্দ যদি বুঝতাম তাহলে বিয়ে করার পরে শ্বশুরের কাছে বউ পেতাম, আবার সুযোগ বুঝে ছোটটা নিয়ে পালাতাম। ওই বোকা কোথায়। আমি একবার বুঝি নাই যে ওই বাচ্চাটা মানুষ করতে ওর বাপের কলজে সিদ্ধ হয়ে গেছে। আমার ভালোবাসায় ও ডুবে গেছে, ঠিক আছে, ওকে তো কমপক্ষে বলি তুমি তোমার বাপের ইচ্ছার উপরে এসো, এরকম করে এসো না, জিনিসটা ভালো নয়। বুঝেছি? বুঝেছে বলে আরো ও বুদ্ধি দিয়েছে, কেটে পড় না, তারপর দেখবো শালা মানে কিনা। কি আমি বুঝি? ছাগল কোথায়, খালি বলছে আমি বুঝি। বুঝি কথা বলে, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। এবার আমি ওই কথায় ফিরে চলে যাচ্ছি। এবার আমি বুঝি আজ পর্যন্ত যে আমি পৃথিবীতে এসেছিলাম উলঙ্গ, কাপড় পরতে জানতাম না, পরতে পারতামও না। আমাকে আমার পিতামাতা কাপড় পরিয়ে দিয়েছে, আর আমি যেদিন দুনিয়া থেকে যাব সেদিন আমাকে কাপড় পরার ক্ষমতা থাকবে না, আমাকে ফের কাপড় পরিয়ে। জোরে বলে কি বুঝাতে চাচ্ছে আল্লাহ? কি বুঝেছি বলো? খুব ভালো নয় বুঝেছি, বলেন তো কি বুঝেছেন? হ্যাঁ বাবাজি, গেলে সোলে বলছে না মাছের ডগ দিয়ে ছিলবো চট, তো সরলে ছিলে দেবো। বোকা কোথাকার। আরে বুঝে সরলে আলা বলো, বুঝে বুঝে সরলে আলা বলো, বলো বুঝেছি। আল্লাহ পাক বলছেন এরা বুঝতে গেলে আলেম হওয়া দরকার ছিল। কি হওয়া দরকার ছিল? যদি বলে আলেম। আমরা কি পাকা আলেম সব। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও
এমএ পাস করা মানুষ, ও বিএ পাস করা মানুষ, ও গ্র্যাজুয়েশন করা মানুষ, ও এমকম বিএড করা মানুষ, ও এমডি করনেওয়ালা বন্ধুরা, ও শিক্ষার দালানে যারা বসে আছো তারা, শিক্ষার আলিশান মাকানে যারা বসে আছে তারা, সবাইকে বলছি বন্ধুরা, আল্লাহ পাঠালো তো উলঙ্গ করে, কিছুই পরনে ছিল না, ওদের কাপড় পরতেও পারতাম না, আব্বা আমাকে দিয়ে কাপড় পরিয়ে দিল, যেদিন দুনিয়া থেকে যাব সেদিনও কাপড় পরতে পাবো না, সেদিনও কাপড় পরিয়ে দিতে হবে। আল্লাহ বুঝাচ্ছে, শুনে রেখে দে, ক্ষমতা আমি দিয়েছিলাম, ক্ষমতা আমি কেড়ে নিয়েছি, তোকে পরের কাছে দ্বারস্থ করে পাঠিয়েছিলাম, পরের হাতে দ্বারস্থ করে ফিরিয়েছি, তোর গরম আমি দুনিয়াতে ভেঙে দিয়েছি, তোর ফুটুনি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি।